যদি রেজাল্টের কথা বলেন, আমি বলবো যে অবশ্যই রেজাল্ট ওয়াইজ আমরা মোটামুটি একটা অবস্থানে আছি। আমরা 6টা ম্যাচ খেলেছি, 3টা জিতেছি, 3টা হেরেছি। 50% যদি ধরেন, সেই দিক থেকে খুব একটা খারাপ না। বাট মানে আমি যেটা ফিল করি, আমরা যখনই কোনো বড় টিমের সাথে যেভাবে করেছি, সাউথ আফ্রিকার সাথে আমরা যেভাবে ফাইট করেছিলাম, এই 2টা ম্যাচের একটা ম্যাচ যদি আমরা ওইভাবে ফাইট করতে পারতাম, আমার কাছে মনে হয় তখন আমাদের জন্য ওয়ার্ল্ড কাপটা অনেক ভালো সাকসেসফুল একটা ওয়ার্ল্ড কাপ হতো বলে আমার কাছে মনে হয়। ওই জায়গাটাতে একটু আমাদের আছে, স্পেশালি আপনি যদি বলেন এই সুপার 8-এর এই 2টা ম্যাচে আমরা যেভাবে আসলে প্রথম থেকে একটু পিছিয়ে ছিলাম, ওই জায়গাটা আসলে আমাদের জন্য একটু দুঃখজনক। সাকিব, আপনার একটা বিষয় যে অনেকগুলো কথা চলে এসছে, তবু আমি একটু জানতে চাই যে বাংলাদেশ দল সাকসেস রেট যেটা বলছিলেন যে গ্রুপ পর্বে 4টা খেলে 3টা জয় এবং আরেকটা তো জয়ের কাছে যে হেরে যাওয়া, আর লাস্টে যে 2টা ম্যাচ খেলাম তাতে মনে হলো যে আমাদের, আপনি বললেনও যে পার্থক্যটা বেসিক্যালি এই সাকসেসের পেছনের গল্পটা কি? আমরা যেটা গণমাধ্যম কর্মীরা রিয়েলাইজ করি যে এবারের বোলিং পারফরমেন্সটা মনে হচ্ছিল যে কোনো দলের মতোই, মানে আমরা যদি ওয়ার্ল্ড ক্লাস যেগুলো দল বলি, সেটা আপনি কতটা আপনার জায়গা থেকে কত ক্রেডিট দিবেন? পাশাপাশি আমাদের এই গ্যাপটা কি শুধু এখন মনে হচ্ছে যে ব্যাটসম্যানদের, এই গ্যাপটা কাভার হলে হয়তো আমরা প্রায় কাছাকাছি ফাইট দিতে পারবো যে কোনো সময় যে কোনো দল? বোলিং এর বিষয়টা যেটা হচ্ছে যে আমরা যখন একটু সুবিধা পাই উইকেটের, তখন আমাদের টিম অনেক ভালো বোলিং অ্যাটাক, সেটা আমি মনে করি। ফ্ল্যাট ট্র্যাকে আমাদের এখনো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট যেহেতু এবার আসলে উইকেট গুলো একটু সুইটেবল ছিল বলারদের জন্য, আমরা অসাধারণ বোলিং করেছি। বলারদের অবশ্যই ক্রেডিট দিতে হয়, যেভাবে বোলিং তারা করেছে। সো ওই ক্রেডিটটা তাদের থেকে কেড়ে নেওয়ার কোনো রিজন নাই। বাট আমি যেটা বললাম যে একদম যখন ফ্ল্যাট ট্র্যাকে কখনো যখন খেলা হয়, তখন আমরা হয়তো একটু স্ট্রাগল করি, বাট একটু সুবিধা থাকলে আমরা তখন অনেক ভালো বোলিং দল। আর ব্যাটিং এর ক্ষেত্রে হ্যাঁ, যখন ওই যে ফ্ল্যাট উইকেট হয়, যখন 180-200 রানের উইকেটের খেলাগুলো হয়, তখন আমরা পিছিয়ে যাই। আসলে আমরা 130, 140, 150 গেমটা আমরা খুব ভালো জানি, কারণ আমরা ওই ধরনের গেমই সবসময় খেলে অভ্যস্ত। তো স্বাভাবিকভাবে ওইটার সাথে আমরা যেহেতু পরিচিত, ওটা আমাদের কাছে অনেক ফ্যামিলিয়ার। যখনই 180, 190, 200-এ যায়, আসলে আমাদের ওই চিন্তা ওই লেভেলের আসে না। তো এটা আপনি বলতে পারেন, এটা আমাদের যেহেতু টুর্নামেন্ট যখন যেগুলো আমরা খেলি, সেগুলোতে আমরা যেভাবে খেলি, ওইটা থেকে আসলে বের হয়ে আসাটা তো মুশকিল। কিন্তু এরকম যখন বড় স্টেজে খেলা হয়, আপনার 180 চেস করতে হবে। একটা টিম কোনোদিন বোলিং ইউনিট খারাপ করতেই পারে, সেদিন আপনার ব্যাটিং ইউনিটকে দাঁড়াতে হবে। যে জায়গাগুলোতে হয়তো আমরা ফেল করেছি, যেটা বললাম যে 140, 150 খেলাটা আমরা খুব ভালো বুঝি। এখন আমাদের হয়তো এই জায়গাটাতে আর একটু ইমপ্রুভ করতে হবে, 170, 180 খেলাটা কিভাবে খেলতে হয়। আমরা খুব বেশি হয়নি যে এরকম ম্যাচ আমরা চেস করেছি। ইভেন বিপিএলও যখন হয়, আসলে বিদেশিরা যখন করে দেয় হয়তো হয়। শুধু একটা ম্যাচ আমি দেখেছি এই বছরে, যখন এই রংপুরের সাথে কুমিল্লা জিতলো, লিটনার হৃদয় খুব ভালো ব্যাটিং করে আসলে 180 চেস করছিল। সো ওইটা বাদে আমি খুব বেশি একটা দেখিনি যে আমাদের লোকাল ব্যাটসম্যানরা আসলে চেস করে এরকম রান জেতাতে পারে। সো ওই জায়গাটাতে অবশ্যই আমাদের সবসময় একটা দুর্বলতা ছিল, এখনো আছে।